আল্লাহ নাহি আল্লাহ মারহুম আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায় আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহি বললেন হুজুর আমি আপনার দরবারে আসলাম আপনার দরবারে আমি আসলাম আপনাকে মহব্বত করি হুজুর ভালোবাসি আমি ইরাদা করে নিয়েছি আপনার হাতে আমি বায়াত গ্রহণ করব মুজাদ্দিদ জামান বললেন ও আমার গোলামি তুমি কি বলবে তুমি আজকে যে আমার দরবারে এসেছো সেটা আমি স্বপ্নের মাধ্যমে জানতে পেরে গিয়েছি কি করে জানলে ও বাবার গোলামি গতকাল রাতে শুধু রাসূলুল্লাহ তোমার সঙ্গে দিদার দেননি আমার সঙ্গেও দিদার দিয়ে জানিয়ে দিয়ে গেলে ও আমার আবু বকর আমার গোলামিকে তুই বায়াত গ্রহণ করিয়ে নিও কার মুরিদ করতে হবে না হবে স্বপ্ন যোগে জেনে যাচ্ছে কথা বুঝতে পারছেন না আর আমি কার মুরিদ করব না করব দেখে দেখে মুরিদ করছি ও সুদ খাকে যা টাকা পয়সা আসছে না দেখ কথা বলছেন না কেন এ কি ওয়াজ ঘোরাতে হবে নাকি ওয়াজ ঘুরবে নাকি এই সাইডে যদি ওয়াজ ঘুরে যায় আজকে একদম শেষ করে রেখে যাও বলে মা বোনেদের বলছি যে নজর যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিরা মা বোনেরা আল্লাহ বাইবি আল্লাহ মারহুম আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ জামানের কথা শুনে হুজুর ডগরে গেলে ফেললেন আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান বলেন ও মারহুম আমিন শোনো বাবা আলেম শুধু হলে হবে না ও বাবার গোলামি আলেম শুধু হলে হবে না আলেমের সঙ্গে সম্পর্ক রাসূলুল্লাহর আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা আমি নবী জানিয়ে দিলাম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নিশ্চয় আলেম সম্প্রদায় হলো আমি নবী আমার উত্তরসূরি ওয়ারিস ও আমার গোলামি শুনে রেখে দাও বাবা শুনে রেখে দাও আলেমদের সঙ্গে পৃথিবীর কোন মানুষের সঙ্গে সম্পর্ক থাকার না তার নবীর সঙ্গে থাকতে হবে যদি নবীর সঙ্গে সম্পর্ক আলেমের ভালো হয়ে যায় ওর কাছে দুনিয়া আগে হবে না নবী আগে হয়ে যাবে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা মা বোনেরা আল্লাহ নবী দোজারে বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ও সাহাবীরা আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিয়ে গেলাম শুনে নাও জেনে নাও আলেম সম্প্রদায় হলো আলেমেরা হলো আমি রাসূলুল্লাহর উত্তরসূরি আলেম সম্প্রদায় হলো আমি রাসূলুল্লাহর উত্তরসূরি ও আমার সাহাবীরা শুনে রেখে দাও জেনে রেখে দাও দুনিয়ার জমিন থেকে আমি হয়তো চলে যাব আমার ঘরে আমার কাজ আমার দায়িত্বটা পৃথিবীর কোন মানুষ পালন করবে কিনা আমি রাসূলুল্লাহ জানি না কিন্তু আমি জানিয়ে দিয়ে গেলাম আমার দায়ভার আমার কাজ আমার কর্মটা আমার আলেম উম্মত উম্মতিরাই করবে এরাই হলো আমার উত্তরসূরি আলেমের কত দায়িত্ব রাসূলুল্লাহ দিয়ে গেলেন জলসায় আসছি মুরগির রান অপগপ ছিটছি গরুর ঠ্যাং অপগপ ছাড়ছি মিষ্টি জন্মের খাওয়া খাচ্ছি মনে করছি আমার মতো বড় হুজুরের কেউ নেই ফেরেশতারা বলছে সব হিসেব হচ্ছে তো চুরোবো একদম কবরে কথা বুঝাচ্ছে এখন আমার শত্রু কারা বলেন অধিকাংশ আমার যারা শত্রুতা করছে সব স্টেজধারী বেশি ব্যবসার গোড়ায় শাবল মেত্রিস্ত শাবল মারা হচ্ছে কোথায় পুরো ব্যবসার গোড়ায় এ ওয়াজ নসিহত করলে আমারও তো ক্ষতি হয় দাওয়াত খাওয়াত সব বন্ধ হয়ে যাবে না দাওয়াত বন্ধ হয়ে যাবে পুরাই বলছে তোরা দাওয়াত খাওয়াত আর হবে না ওই জন্যই তো করছি যাতে বাড়িতে শুয়ে থাকতে হয় কিন্তু হচ্ছে না যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা মা বোনেরা উত্তর মুসলমানেরা আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযী
হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, হে আমার ঈমান আননেওয়ালারা, আমি আল্লাহকে এক বলে যারা মেনেছো, আমি আল্লাহ তোমাদের রব তোমাদের জানিয়ে দিলাম, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোমরা করো। আল্লাহর ইতাআত মানে আল্লাহর হুকুমের মান্যতা দিয়ে জীবন গঠন করো। আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, আতিউর রাসূল, আমার হাবিবের ইত্তেবা তোমরা করো, আমার হাবিবের অনুসরণ তোমরা করো, আমার হাবিবের ইত্তেবা অনুসরণ তোমরা করো। ওয়াউলিল আমরি মিনকুম, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, এরপরে আমি আল্লাহ আমার হাবিবকে তোমরা যদি অনুকরণ না করতে পারো, সেটা বুঝে নেওয়ার জন্য ওয়াউলিল আমরি মিনকুম, ওই সমস্ত আমার আলেম বান্দাদের কাছে তোমরা চলে যাও। যে আলেম বান্দা রব নসিহত শোনার পরে আমি আল্লাহ আমার হুকুমের কথা মনে পড়ে যায়, ওই আলেম বান্দার সোহবতে তোমরা যাও। যে আলেম বান্দার চেহারা দেখলে, কথা শুনলে আমার হাবিবের মহব্বত অন্তরে পয়দা হয়ে যায়, ও আমার বান্দা বান্দিরা, ওই আলেম বান্দা সোহবতে যাও যারা আমি আল্লাহ আমার হাবিবের সন্ধান দিতে পারে। একবার যদি হবে না, নবী বললেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেম সম্প্রদায় হলো আমি রাসূলের উত্তরসূরি। আল্লাহ বললেন ওই সমস্ত আলেম। তাহলে আলেমের ভিতরে পার্থক্য দেখা দিয়েছে না দেয়নি? কথা বলে না তো। ভালো কোরআন তেলাওয়াত করতে পারে, ভালো হাদিস পড়তে পারে, ভালো সুন্দর করে তাফসীর করতে পারে, ওই আলেম, ওই আলেমের কাছে গেলে পাওয়া যাবে, তাই তো? আরে বসে আল্লামা হুজুর তাফসীর পড়তে পারে, ভালো কোরআন তেলাওয়াত করতে পারে, হাদিসের একজন হাফেজ, সেই মানুষটা আরেকজন আলেমের কাছে ছুটে গেছেন। আলেমটার নাম কি? মুজাদ্দিদুজ জামান হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি, তার দরবারে ছুটে গেলেন। এই আলেম সেই আলেমের কাছে গিয়ে হাজির হয়েছে, কারণ আল্লামা হুজুর হাদিস পড়তে পারে, কোরআন পড়তে পারে, তাফসীর করতে পারে, ব্যাখ্যা দিতে পারে হাদিসের। আল্লাহ রাসূলের সন্ধান নেই। আল্লামা হুজুরের কাছে আল্লাহ এবং রাসূলের সন্ধান নেই। আল্লাহ এবং রাসূল আল্লামা হুজুরের কাছে পাওয়া যাচ্ছে না, উনি পাচ্ছেন না আল্লাহ রাসূলকে। তাই সন্ধানে বেরিয়ে পড়লেন, খুঁজে খুঁজে আরো দু জায়গায় মুরিদ হয়েছেন, কিন্তু তাদের কাছ থেকেও ঠিক সন্ধান পাইনি। তাই বাংলার আবু বকর ওই আব্দুল মুক্তাদিরের বেটা মুসাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে হুজুর দাঁড়ালেন। মুসাদ্দিদুজ জামানও আপনার আসরের নামাজ পড়বার জন্য ওযু বানাচ্ছিলেন। ওযু করে শেষ করার পরে মুখটা মুছতে মুছতে আল্লামা হুজুরের চেহারার দিকে তাকিয়ে মুজাদ্দিদুজ জামান বলেছিলেন, নাম জিজ্ঞাসা করিনি, হুজুর বলেছিলেন, বাবা রুহুল আমিন, বসিরহাটের জমিন থেকে এসেছো পীরকে পরীক্ষা করতে। একবার জোরে হলো না তো? একটু ঝেড়ে মারো। বাবা রুহুল আমিন, পীরকে পরীক্ষা করতে এসেছো। পীরকে পরীক্ষা করতে গেলে শুধু ইলমের দরকার হয় না, চোখেরও দরকার হয়। একবার জোরে বলো। এই চোখটা তোমার নেই, এই চোখটা আগে ফিরে পাও, ভালো ট্রিটমেন্ট করো। চোখ ফুটে গেলে পীরকে আর পরীক্ষা করা লাগবে না, হাকিকাতের পীরকে দেখলেই চিনতে পেরে যাবে। একবার জোরে বলো। তাহলে আলেম হলেই পীর নাকি? হাদিস কোরআন সহিভাবে পড়তে পারলেই পীর নাকি? ভেতরে ঢোল কোম্পানি নি তো। কোরআন খুব ভালো পড়তে পারে, হাদিস খুব ভালো করে ইবারত পড়তে পারে, কিন্তু ভেতরটা পুরো ঢোল। কখনকার নামাজ কখন হচ্ছে নিজে জানে না। জবান দিয়ে পরনিন্দা, গীবত, গিল্লাত, অন্যের উপরে মিথ্যা তহমত দেয়া, যে যার দ্বারা এটা হয়, যত ভালোই কোরআন শরীফ আর হাদিস শরীফ পড়তে পারো, ও ইবলিসের কাতারে কিন্তু নাম আছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুজাদ্দিদুজ জামান আমির শরিয়াত আলা হযরত হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আল্লামা হুজুরকে বললেন, ও
রুহুল আমিন বসিরহাটের ছেলে, যাও বাবা যাও, আমি তোমায় বলছি যাও। বাবা আলেম হয়েছো, বাবা রুহুল আমিন, চলে যাও, বাড়িতে চলে যাও। পাঁচ ওয়াক্ত নামাজের পরে পরে যোহরের ওয়াক্ত নামাজ শেষ করে 100 বার করে ইস্তেগফার করো বাবা। আসরের নামাজ শেষ করে 100 বার ইস্তেগফার করো বাবা। মাগরিবের নামাজ আদায় করে 100 বার ইস্তেগফার পড়ো বাবা। ও বাবা রুহুল আমিন, এশার নামাজ আদায় করে আবার 100 বার তওবা করো বাবা রুহুল আমিন। ফজরের নামাজ আদায় করে 100 বার করে তওবা করো। এই আমলটা 40 দিন ধরে করো। আমি আবু ভাঙ্গা তোমায় কথা দিলাম, পীরকে চেনার আল্লাহ চোখ ফিরিয়ে দেবে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কিরকম আলেম, সহি শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, নলে কিতাবে লিখতে পারে গায়রিল মাকজুজে বলে, গায়রিল মাকজুজ, তার পেছনে নামাজ পড়া হবে না। হুজুর কিতাবে এত সাহস করে লিখতে পারে যে দলিনের জায়গায় কেউ যদি জলিন পড়ে তার পেছনে নামাজ পড়া শুদ্ধ নয়। তার মানে নিজে কতটা স্বতঃস্ফূর্ত ভাবে কেরাতে সহি ছিলেন। একবার জোরে বলে, একবার জোরে হবে না? অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কতটা হাদিসের উপরে দক্ষতা রাখতেন। 18,000 হাদিসের হাফেজ। কোরআনের আয়াত 6666টা, আর হাদিস কটা? 18,000 হাদিস। তার মানে দেখতে পাওয়া যায় হিসাব করলে কোরআনের থেকে 3 গুণ, কোরআনের থেকে 3 গুণ আরবি ইবারত তানার সিনাতে আল্লাহ দিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলুন। সেই মহান মানুষটি, সেই মহান মানুষটি মুজাদ্দিদুল জামানের হাতে বায়াত হতে গেছে। কিসের জন্য? এই এত সঞ্চয় করার পরেও নবীকে দেখতে পাই। আলোচনা বুঝতে পারলেন? এত বড় এলেমদার হওয়ার পরেও রাসূলুল্লাহ সাক্ষাৎ হচ্ছে না, পাগল হয়ে পাগলের মতো বেরিয়ে পড়লেন। 2 জায়গায় মুরিদ হলেন, পেলেন না। 3য় জায়গায় এসে মুজাদ্দিদুল জামানের সামনে দাঁড়ালেন। মুজাদ্দিদুল জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা রুহুল আমিনের নাম জিজ্ঞাসা করলেন না, বায়োডাটা জিজ্ঞাসা করলেন না, শুধু চেহারার দিকে, সূরাতের দিকে একবার তাকিয়ে নাম, বায়োডাটা টোটালটা বলে দিলেন। একবার জোরে বলে। আল্লামা হুজুর চিন্তা করছে যে আমিও আলেম, আর যিনি আমাকে দেখে আমার বায়োডাটা বলছে ইনিও আলেম। আমার আর এনার পার্থক্য তৈরি হয়ে গেছে। আমি রুহুল আমিন কাউকে দেখলে তার নাম জিজ্ঞাসা না করলে আমি তার নাম বলতে পারি না, কিন্তু এমন একজন আলেম সূরাত দেখে আমার বায়োডাটা বলে দিল। মাল মেডিসিন আছে, যাও ভিতরে চক্ষু, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। চোখ কটা? বলছে না, বুঝে দুটো। চোখ কটা? 3টে। একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। নেত্র শব্দের অর্থ হচ্ছে চক্ষু। দেখবেন ওই চক্ষু পরীক্ষার কোন হসপিটালে বোর্ডে, সাইনবোর্ডে লেখা থাকে কি নেত্র হসপিটাল। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি এলেন। হুজুর আবার চিন্তা করলেন, ফজরের নামাজ আদায় করে 100 বার ইস্তেগফার করলেন, যোহরের নামাজ আদায় করে 100 বার ইস্তেগফার করলেন, আসরের নামাজ আদায় করে 100 বার ইস্তেগফার করলেন, মাগরিবের নামাজ আদায় করে 100 বার ইস্তেগফার করলেন, ইশার নামাজ আদায় করে 100 বার ইস্তেগফার করলেন। হুজুর আবার 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 30 দিন পার হয়ে গেল। হঠাৎ 2 জন সঙ্গীকে নিয়ে
বসিরহাট থেকে বেরিয়ে পড়লেন মুসাদ্দুজ্জামানের দরবারে। আল্লামা হুজুর আমার মুসাদ্দুজ্জামানের দরবারের দিকে লক্ষ্য করে হাজির হলেন। এ নজরেরা শিয়াখালা বাজার বলে একটি জায়গা আছে হুগলি জেলা উরফা শরীফ থেকে ঠিক 4 কিলোমিটার আগে। হুজুর আমার ওখান থেকে গাড়ি থেকে নেমে গিয়ে পায়ের জুতা দুটো খুললে, পায়ের জুতোটা খুলে হুজুর আমার একটি ব্যাগের ভিতরে নিয়ে ব্যাগটাকে বগল দাবায় চেপে ধরে নিয়ে খালি পায়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। একজন সঙ্গী আব্দুল ওদুদ সাহেব তিনি বললেন, ও ভাই রুহুল আমিন আপনি পায়ের জুতা খুলে কেন হেঁটে হেঁটে যান? মুসাদ্দুজ্জামানের অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ওই সময় কাঁদতে কাঁদতে বলেছিলেন, ভাই আব্দুল ওদুদ ও আল্লাহর বান্দা শুনে নিন, জেনে নিন আমি যে রাস্তা দিয়ে যাই, যেদিকে যাই সেটা এই দরবারের নাম হলো দরবারে ফুরফুরা শরীফ। শুধু দুনিয়ার মানুষ সেখানে আসে তা নয়, যে জায়গায় স্বয়ং রাসূলুল্লাহ রূহানি হালাতে আল্লাহর নবীর সাহাবীদের সঙ্গে মাঝে মাঝে হাজির হয়ে যায়। আমি রুহুল আমিন ওই দরবারে কি করে পায়ে জুতো দিয়ে যায়? আমি গুনাহগার রুহুল আমিন পায়ের জুতাটা ধুলা যদি ওই জমিনেতে লেগে যায়, আমি রুহুল আমিন মনে করি বেয়াদবি হয়ে যাবে। তাই আমার পীরের দরবারে যাবার আগে আমার পায়ের জুতা খুলে আমি হেঁটে হেঁটে যাই। পার্থক্য হলো কদিনে? সবক দিলেন 40 দিনে, 30 দিনে কাজ হয়ে গেছে। বলো আমল দিয়েছিলেন কত দিনে? 40 দিনে। কিন্তু 30 দিন করে 31 দিনের মাথায় ফুরফুরা আসছে। আগে এসেছিল জুতো খুলে, এবার যাচ্ছে কে এসে কে আমাদের মতো নদোষদ। দুই একজন ছেলে ফুরফুরায় যায়, পকেটে বিড়ি। ঠিক না বলছেন? আমি কি ভুল বকছি নাকি? দুই একজন এমন ছেলে আছে তেরেঙ্গা, গুটখা, বিড়ি, সিগারেট সব লে যায়, কারণ তার সন্দেহ আছে হয়তো ওখানে গিয়ে মাল পাবো না। ভবিষ্যতের কথা চিন্তা করলে যায়। কি মহব্বত, ভালোবাসা। মোস্তানগুলো এত ছোটাছুটি করতেছ কেন? কি হয়েছে? অস্থির হয়ে যাচ্ছে, কিছু খুঁজে পাচ্ছে না, কিছু একটা খুঁজতেছে, পাচ্ছে না। আজকে একটা কীর্তি কর যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, অর্ধানিশীরা, মা-বোনেরা, মুজাদ্দুজ্জামান আমির শরিয়া আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বসেছিলেন। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দুইজন সঙ্গীকে নিয়ে যখন দরবারে ফুরফুরা শরীফের দিকে আসলেন, দরবারের দিকে রওনা হলেন, মুজাদ্দুজ্জামান আমির শরিয়া আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দরবারে বসা অবস্থায় ছিলেন। আল্লামা হুজুরকে আসতে দেখে মুজাদ্দুজ্জামান মুরিদদেরকে নিয়ে উঠে দাঁড়িয়ে পড়লেন। আল্লামা হুজুরকে দেখে যখন মুজাদ্দুজ্জামান দাঁড়িয়ে ছিলেন, আল্লামা হুজুর থমকে দাঁড়িয়ে গেলেন, হাঁটা বন্ধ করে দিলেন। আল্লাহর ওলি মুজাদ্দুজ্জামান ইশারা করে ডাকলেন, বাবা রুহুল আমিন দাঁড়িয়ে থেকো না বাবা, একবার এসো আমার কাছে। আল্লামা টুকটুক টুকটুক করে যখন আসলেন, মুজাদ্দুজ্জামান বললেন, ও বাবা রুহুল আমিন 30 দিন আগে আমার কাছে এসেছিলে বাবা, তখন তোমাকে দেখে আমার রেসপেক্ট করতে মন চাইতো না, সম্মান করতে আমার মন চাইতো না, কিন্তু তুমি 30 দিন বাড়ি চলে গেছো। আজকে তুমি যে রুহুল আমিন আমার দরবারে এসেছো, তোমার চেহারা দেখে তোমার জ্ঞান এলেমের সম্মান করতে আমার ইচ্ছা করে। কারণটা জানো? আগে যে রুহুল আমিন আবু বকরের দরবারে এসেছিলেন, ওই রুহুল আমিনের ভিতরে আমার রাসূল
রাসূলুল্লাহর সুগন্ধ পাইনি, কিন্তু এখন যে রুহুল আমিন দাঁড়িয়ে আছে, ওই রুহুল আমিনের ভিতরে আমার নবী পাকের সুগন্ধ আমি পাই। যে আলেমের ভিতরে রাসূলুল্লাহর সুগন্ধ পাওয়া যায়, ওই আলেমকে আমি আবু বকর সম্মান করার জন্য দাঁড়িয়েছি। ঘরে ঘরে আমি বিরাট মাস্টারি করি, জীবনে আমার মতো মদ্দালকার এলাকায় নেই। কথা বুঝতে পারছেন না? আমার মতো বেটা ছেলে এলাকায় আর কেউ নেই। এখন আমি এরকম মদ্দালক যদি সাজি, আর আমার বউ যদি বিহায়াপনা করে ওই পরকীয়ায় লিপ্ত হয়, সত্যি আমি পুরুষ না হিজড়ে? কথা বলে না, ছক্কা না ছক্কা। মধ্যম গ্রামের দিকে জলসা করতে গেলে প্রশ্ন করলে ওরা বলে হুজুর হিজড়ে না ছক্কা। আমি বড় বড় ভাষণ দিয়ে বেড়াবো, আমার বউ পরকিয়া করবে, সেই বউ ভাত রান্না করে দেবে, আর বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে চালাবো। আমার মতো নরধম পশু স্টেজে ওঠা নয়, জুতিয়ে অবশ্যই পানিতে ফেলে দেওয়া উচিত। এই কথা ঠিক না বুঝতে বলে? বিবির বিরুদ্ধে স্টেজ দিতে পারো না, আবার বড় বড় ভাষণ। টেনশন আছে, বিবির বিরুদ্ধে গেলে হয়তো পুলিশ টুলিশই দেবেনি, আত্মসম্মান বোধ। সূচনায় বলেছি না, আল্লাহর ভয়টা আমাদের কাছ থেকে হাওয়া হয়ে গেছে। ভয় হচ্ছে এখন কিসের? সমাজের, মারি, অপমানের, এই ভয়। এই কথা ঠিক না বুঝছো রে? আমি শাহনাজ, আমার ফ্যামিলিগত সমস্যা হয়েছে, আমার উপরে অত্যাচার করা হয়েছে। অত্যাচারের পরে আবার টর্চার, কি মানসিক টর্চার। একটা ভিডিও ফুটেজ তৈরি করে ছেড়ে দেওয়া হলো বাজারে, সেইটা কিছু মলি সাহেব বাজারজাত করছে, আর শাহনাজ এই করতে গিয়ে ওই করতে গিয়ে ধরা পড়ে গেছে, এই জন্য মার খেয়েছে। আমার কোনো মতো ভিতরে টেনশন নেই, আপনি আমার সঙ্গে যখনই কথা বলবেন হেসে কথা বলবেন, কারণ আমার টেনশন নেই। এই কারণে আমি ওই কাজের কাজী নই। আমার পেছনে যতই চেল্লাস না কেন, দেখবেন হাতি রাস্তা দিয়ে গেলে ওর পেছনে এই হাতির মতোই চার পা তার গা আছে, দলে দলে পেছন দিয়ে ঘেউ ঘেউ করে। একবারও দাঁড়িয়ে কোনদিন হাতি মাথা ঘুরিয়ে একবার দেখিনি, কেন ওরা দেখতেছ কেন? ওদেরকে নাম কি বলা হবে? কুকুর। কুকুর কুকুর কি বললো? কুকুর। রাস্তা দিয়ে হাতি চলছে, হাতিও একটা প্রাণী, আর যারা পেছনে ডাকছে ওরা কি? ওরাও প্রাণী। পার্থক্য কি? কুকুর আর হাতি পার্থক্য কি? একজনের দেহ বিরাট বড়, আর একজনের দেহ হচ্ছে ছোট। গুণগত পার্থক্য কি? হাতি যেখানে সেখানে চেল্লায় না, কুকুর মন করলেই ঘেউ ঘেউ। কথা বলছেন না কেন? মন করলেই ঘেউ ঘেউ। ও মনে করে আমি দেখতেছি, আমি চেল্লাচ্ছি মানে আমি বোধহয় সেরা। কিন্তু হাতি যে রাস্তা দিয়ে যায়, রাস্তা হাওয়া মারতে মারতে যায়। অত বড় হাতি, ওর ভয় আছে কি আমার পায়ে যেন কোন রকম পিন না ফুটে যায়। ওই জন্য সুর, যেটা নাক বলা হয়, ওই সুর দিয়ে হাওয়া মারতে মারতে যায় আর পা ফেলতে ফেলতে যায়। ওই জন্য হাতির ভুলেও কোনোদিন পায়েতে ওই বেলের কাঁটা কিংবা ওই পিন কোনোদিন ফোটে না। আর এই কুকুর রাস্তা দিয়ে চলছে, চল ঠিক রাস্তা দিয়ে চল, মাথা সোজা করে না, একবার এদিক, কথা বলছেন না কেন? একবার এদিক একবার ওদিক করতে করতে সামনে দেখতে পাইনি বড় ফুল পাঞ্জাব গাড়ি ধাক্কা মেরেছে, মাজার উপর দিয়ে গিয়েছে, মুখ দিয়ে বেরোচ্ছে নাড়ি ভুড়ি, পেছন দিক দিয়ে দিল করিয়ে। এই কথা ঠিক না বলছো রে? বলে ওই জন্য নাম কুকুর। কথা বুঝতে পারছেন না? ওর নাম কি? ওই জন্য কুকুর। কিন্তু বিশ্বনবী বললেন ওই কুকুর আর একটা কুকুর আছে, তার নাম মুআল্লিমুল কালবুল, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর, শিক্ষিত কুকুর। কুকুর শিক্ষিত হয় জানেন? আজকে সমাজে আর অসুবিধা হয় না, কিছু কিছু ভিডিও ফুটেজ দেখবেন শিক্ষিত কুকুর বাজারে যে বাজার করে নিয়ে এসে মনিককে দিচ্ছে। কুকুর বাজার করে দিচ্ছে, মানুষ খাচ্ছে। আমি কি ভুল বলছি?
ঠিক তো নাকি? বাজার করার জন্য সামনে একটা ঘেরা মতো ব্যাগ কিংবা একটা থলি মতো ধরিয়ে দিয়েছে, মুখে করিয়ে বাজারে গিয়ে সবজি আনাজ বিক্রি হচ্ছে। একটা ভিডিও দেখলাম তাই বলছি। আনাজ বিক্রি হচ্ছে, আনাজের দোকানে যে ওই পাত্রটা রেখে বেগুনির উপর পা তুলে দিস, তার বেগুন দাও। কথা বুঝাচ্ছেন? পালং শাকের উপর পা মেরে দিয়েছে, পালং শাক দিল ওই ব্যাগেতে, ওই থলির উপরে পাত্রের উপরে মালিক টাকা দিয়েছে, টাকাটা মুখে করে তুলে তার হাতে দিয়ে দিলেন। যতটা দাম ততটাই নিলেন, বাকি টাকা এক্সেস টাকা ওতে দিয়ে দিলেন, আবার মুখে করে নিয়ে মালিকের কাছে লাও। এসেই ঘেউ ঘেউ করে, তার মানে মাল এসে গেছিল, রান্না কুকুর বলো, এটাও কুকুর আর ওটাও কুকুর। পার্থক্য কি? গুণগত মান, এডুকেশন, শিক্ষা, ওকে যেভাবে তৈরি করেছে সেইভাবে তৈরি হয়েছে। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আলোচনা আপনাদের বোঝাচ্ছি না। আল্লাহ মাইহি, আল্লাহ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায়। আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আমি আপনার দরবারে আসলাম, আপনার দরবারে আমি আসলাম, আপনাকে মহব্বত করি হুজুর, ভালোবাসি, আমি ইরাদা করে নিয়েছি আপনার হাতে আমি বায়াত গ্রহণ করব। মুজাদ্দিদ জামান বললেন, ও আমার গোলামি, তুমি কি বলবে? তুমি আজকে যে আমার দরবারে এসেছো সেটা আমি স্বপ্নের মাধ্যমে জানতে পেরে গিয়েছি। কি করে জানলে? ও বাবার গোলামি, গতকাল রাতে শুধু রাসূলুল্লাহ তোমার সঙ্গে দিদার দেননি, আমার সঙ্গেও দিদার দিয়ে জানিয়ে দিয়ে গেলে, ও আমার আবু বকর, আমার রুহুল আমিনকে তুই বায়াত গ্রহণ করিয়ে নিও। কার মুরিদ করতে হবে না হবে স্বপ্ন যোগে জেনে যাচ্ছে। কথা বুঝতে পারছেন না? আর আমি কার মুরিদ করব না করব দেখে দেখে মুরিদ করছি। ও সুদ খাকে যা, টাকা পয়সা আসছে না দেখ। কথা বলছেন না কেন? এ কি ওয়াজ ঘোরাতে হবে নাকি? ওয়াজ ঘুরবে নাকি? এই সাইডে যদি ওয়াজ ঘুরে যায় আজকে একদম শেষ করে রেখে যাও। মা বোনেদের বলছি যে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ মাইগি, আল্লাহ রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ জামানের কথা শুনে হুজুর ডগরে গেলে ফেললে। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান বলেন, ও রুহুল আমিন শোনো বাবা, আলেম শুধু হলে হবে না, ও বাবা রুহুল আমিন আলেম শুধু হলে হবে না, আলেমের সঙ্গে সম্পর্ক রাসূলুল্লাহর আল্লাহ নবী জানিয়ে দিলেন। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেম সম্প্রদায় হলো আমি নবী আমার উত্তরসূরি ওয়ারিস। ও আমার রুহুল আমিন শুনে রেখে দাও বাবা, শুনে রেখে দাও, আলেমদের সঙ্গে পৃথিবীর কোন মানুষের সঙ্গে সম্পর্ক থাকার না থাক, নবীর সঙ্গে থাকতে হবে। যদি নবীর সঙ্গে সম্পর্ক আলেমের ভালো হয়ে যায়, ওর কাছে দুনিয়া আগে হবে না, নবী আগে হয়ে যাবে। আমাদের কাছে কোনটা আগে? ওই জন্য শুরুতেই বলেছিল কি ওয়াজ নসিহত বেড়েছে, তাবলীগের কাজ চলছে সমান। কথা ঠিক না বলতে? হ্যাঁ, কোনো জায়গা নেই যেখানে তাবলীগ মানে কি, তাবলীগ ভাই যারা গ্রামে গ্রামে যায় তারা শুধু প্রচার করছে, আমরাও প্রচার করছি তো। যারা মাদ্রাসা চালাচ্ছে তারাও তাবলীগ করছে। কথা বুঝতে পারছেন না? যারা মসজিদে যেয়ে তালিম দিচ্ছে তারাও তাবলীগ করছে, যারা ওই মুক্তব পড়ায় ওরাও তাবলীগ করছে। তাবলীগের ধারা এক এক সাইড, এক একটা দিক। সবাই তাবলীগের ভিতরে আছে, দ্বীনে তাবলীগ সবাই করছে। কিন্তু এত তাবলীগের বাড়াবাড়ি, এত তাকরীরের বাড়াবাড়ি, এত মজলিসের বাড়াবাড়ি, ছড়াছড়ি, মসজিদ তৈরি করার কম্পিটিশনের হুড়ুহুড়ি, মাদ্রাসা তৈরি করার বিরাট প্রতিযোগিতা, এতটা হওয়ার পরেও হাজি হবার প্রতিযোগিতা। সেই সমাজে ঘুরে দেখেন, ঘরের বউগুলো, বেটা ছেলেগুলো বাড়ি নামাজ পড়ে, আর ঘরের মেয়ে ছেলেগুলো ষাঁড়ের সঙ্গে মিটিং করে। এই কথা বলছেন না কেন? তুমি ধর্ম, তোমার কাছে ধর্ম কই?
আমার আলোচনা বুঝতে পারেননি? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, অট্টালিশীরা, মহলেরা, আল্লাহ জন্য বললেন ওয়াউলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমে দ্বীনের কাছে যাও, শুধু ইলম সঞ্চয় করে, নিজের স্বার্থের জন্য নয়, ইলম সঞ্চয় করে আমি আল্লাহর জন্য, ইলম সঞ্চয় করে আমার হাবিবের জন্য, ইলম সঞ্চয় করে ইসলামের জন্য। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই আলেমটাই হলো আমার উত্তরসূরি, ওই আলেমটাই হলো আমার ওয়ারিস। এ নওজোয়ান যুবকেরা, শুধু কোরআন হাদিসের জ্ঞান বিরাট পাণ্ডিত্য লাভ করবে তা নয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার আদর্শের উপরে প্রতিষ্ঠিত হবে, আমি নবী আমার ক্যারেক্টারের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করবে। আমি নবী জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে শুধু ইলম অর্জন করাটা মানে আমি নবী আবার উত্তরসূরি নয়, আমি নবী পৃথিবীর জমিনে যেমন কি করে চলেছিলাম ওইভাবে তোমরা চলাফেরা করবে। ও আমার আলেম বান্দা, ও আলেম আমার উম্মতেরা, আমি নবী যেমন খাওয়া দাওয়া করেছি ওইভাবে তোমরা খাওয়া দাওয়া করবে। আমি নবী পৃথিবীর জমিনে যেভাবে কথা বলেছি ওইভাবে তোমরা কথা বলবে। আমি নবী পৃথিবীর জমিনে যেমন ভাবে ব্যবসা করেছি তোমরাও এরকম করে ব্যবসা করবে। ও আমার আলেম বান্দারা, আলেম উম্মতিরা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক যখন বলেছে আলেমদের অনুসরণ করলে আমি নবীর পাওয়া যায়, আমি নবী জানিয়ে দিলাম ওই আলেম উম্মতটাই প্রকৃত আমার আলেম উম্মত, আমার উত্তরসূরি, যার চেহারা দেখলে আমি নবীর ভালোবাসা তার অন্তরে এসে যায়। হবে না।